মন ভালো রাখার জন্য ঘোরাঘুরি অনেক প্রয়োজন, কিন্তু আমরা কি সেটা করি? আসলেই করি না। কারণ আমরা নিজেকে ওইভাবে সময় দেওয়ার মতো সময় আমাদের নেই। সবাই আমাদের কর্মব্যস্ততা, সংসার, বাচ্চা কাচ্চা, কেউ চাকরি করলে সেগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি। তারই মধ্যে নিজেকে একটু সময় দিন। নিজেকে সময় দিলে অনেক ভালো লাগবে। নিজেকে সময় দেওয়ার প্রয়োজন। নিজেকে ভালো রাখতে হবে। আপনি নিজে ভালো থাকলে সংসারের সবাইকে ভালো রাখতে পারবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে আমাদের যশোরের এয়ারপোর্টের একটা ছোট্ট পার্ক হয়েছে, কোনো পরিকল্পনা ছাড়াই চলে আসলাম এখানে। এসে দেখলাম যে ভালোই লাগছে, খারাপ না, অনেক ভালো লাগছে। তো আসলাম, টিকিট কাটলাম, ভিতরে ঢুকলাম এবং এর ভিতরে একটা মিউজিয়াম আছে যেখানে আমরা টিকিট কেটে ঢুকলাম। এখানে কিছু অনেক নিদর্শন আছে, যেমন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক দেশের প্রতি অবদানের নিদর্শন। তারপরে শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার বিমান বাহিনীতে অনেক অবদানের নিদর্শন আছে, যেগুলো শিক্ষণীয় জিনিস। দেখলে অনেক জানা যায়, শোনা যায় এবং দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এখানে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণটা আছে, যেটা আমার অনেক অনেক প্রিয় ভাষণ। আমার জীবনে আমি এত শিহরিত ভাষণ শুনি নাই। আমি এই ভাষণটা শুনলে এখনও শিহরিত হয়ে যায়। তো আমার এত ভালো লাগছে এর ভিতরে ঢুকে। তো যাই হোক, আমার সময় ছিল অনেক অল্প সময় নিয়ে আমি এখানে এসেছিলাম। তো আমি অল্প অল্প করে ভিডিও করে নিলাম। তো এখানে আসলে দেখবেন যে আসলে অনেক ভালো লাগবে। তো এখান থেকে আমি বের হয়ে যাব এখনই। অল্প অল্প করে ভিডিও করে নিলাম। তো এখানে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও তারাও এগুলো দেখবে, অনেক শিখবে, শেখার আছে, যেগুলো আমরা ইতিহাসে পড়েছি, যেগুলো ইতিহাস থেকে জানা যায় অনেক পরে। কিন্তু বাচ্চারা এখন প্রথম থেকে যদি এগুলো দেখে, তাহলে দেশ সম্পর্কে অনেক জানতে পারবে, অনেক শুনতে পারবে। যে বা আপনিও তাকে বলতে পারবেন যে শেখ হাসিনার অবদান, জাতির জনক বঙ্গবন্ধুর অবদান, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে সে আগের থেকে জানতে পারবে। তো এটা আসলে অনেক ভালো, এটা জানার দরকার। আমরা জাতি হিসেবে আমাদের জানার দরকার, কারণ আমরা পুরো জাতিটাই শেখ মুজিবুর রহমানের কাছে কৃতজ্ঞ। কারণ জাতির জনক শেখ মুজিবুর রহমানের কাছে কৃতজ্ঞ, কারণ তার অবদান আসলে অস্বীকার করা যায় না। তো যাই হোক, এই যে বের হয়ে গেলাম মিউজিয়াম থেকে। এবার এইখানে দেখেন ছোট ছোট অনেক বিমান বানিয়ে রেখেছে, মানে প্লেনের মতন করে বানিয়ে রেখেছে। বাচ্চারা এতে অনেক আনন্দ পাবে, বা বড়দেরও ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। তারপরে পাশে একটা লেক আছে, লেকে হচ্ছে কিছু নৌকা বা স্পিড বোট আছে, যেটা টিকিট কাটলেই উঠা যায়। আমার অনেক সময় ছিল না, কিন্তু আমার এটা মানে অনেক পছন্দ যদিও, কিন্তু আসলে ওই রকমের সময় নিয়ে আমি যাইনি, পরিকল্পনা ছাড়াই, যেহেতু এখানে যাওয়া হুট করে, অত সময় ছিল না। তো এখানে উঠলে অনেক ভালো লাগবে। আর এই দিন আমার এটা কয়েকদিন আগের ভিডিও, এই সময় বেশ গরম ছিল। তো বেশি সময় এখানে স্টে করি নাই, চলে আসছিলাম। তো এখানে একটা ছোট স্টলে আছে যেখানে এই যে আইসক্রিম, চিপস, তারপরে চকলেট, তারপরে ড্রিঙ্কও, মানে বিভিন্ন পানীয় এটা পাওয়া যায়। তো আমি এইখান থেকে একটা আইসক্রিম খেয়েছিলাম, একটা ড্রিঙ্কও খেয়েছিলাম, গরমের মধ্যে অনেক ভালো লাগেছিলো। তো এইখান থেকে যে এখনই ফিরে চলে যাব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।